এটাই তো থ্রেট কালচার, যে এই ধরনের একটা সিন্ডিকেট চলে যারা প্রত্যেকে ভয়ের রাজনীতির মধ্যে রাখে। এরা পাশফেল দুর্নীতির সাথে যুক্ত, এরা আর্থিক দুর্নীতির সাথে যুক্ত, এরা দালাল চক্রের সাথে যুক্ত, এবং আমাদের অভয়া, আমাদের বোনের যে ঘটনা ঘটেছে তাদের সাথে এই থ্রেট সিন্ডিকেটের সরাসরি যোগ রয়েছে। আর একটাও অভয়া যাতে না হতে পারে তার জন্য যে আমরা রাজপথে আছি, এটাই প্রমাণ করে যে এই ঘটনাগুলোই প্রমাণ করছে যে আমাদের আন্দোলন, আমাদের দাবিগুলো কতটা ন্যায্য। সন্দীপ ঘোষের পর আশিস পান্ডে গ্রেপ্তার, এই আন্দোলনের কি সার্থকতা, মানে আন্দোলনের ফলেই কোথাও গিয়ে তা হচ্ছে নাকি সিবিআইয়ের সার্থকতা, কি বলবে? একদম বলছে আন্দোলনের জয় কিনা জানি না, কিন্তু এই আন্দোলনকে এইভাবে আমরা ধরে রাখতে পেরেছি, সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। না হলে আন্দোলন ধরে রাখতে না পারলে আমরা অতীতে বহু দেখেছি যে ওপর সেটিং হয়ে যেতে, সেটিং যে হতে পারছে না তার কারণ হচ্ছে আমাদের এই আন্দোলন। অভয়ার দ্রুত বিচারের দাবিতে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে। একদম, অভয়ার ন্যায় বিচারের দাবি এবং আর একটাও অভয়া যাতে না হয় এই দাবিতে আমাদের আন্দোলনের ঝাঁঝ কিন্তু আরও বাড়তে চলেছে। আচ্ছা, এই যে কর্মবিরতি তুলে নিতে পারো তোমরা, এই যে একটা সিদ্ধান্ত, এই কর্মবিরতি মানে আন্দোলনের বিকল্প পথ কর্মবিরতি ছাড়া, এটা এখন কেন ভাবা হচ্ছে ঠিক পুজোর আগে? সিনিয়র ডাক্তারদের দেশ বিদেশের টিকিট কাটা আছে সেই জন্য এমনটা বলছেন কুণাল। এটা তো কুণাল ঘোষের বক্তব্য বলছেন। দেখুন, কুণাল ঘোষ একজন জোকার, ঠিক আছে, তো তার বক্তব্যে আমরা এত বেশি পাত্তা দিই না। প্রথম বক্তব্য এটাই যে আজকে যে আমাদের আন্দোলন চলছে, আমরা মহাসমাবেশ থেকে বলেছিলাম যে সাধারণ মানুষ আমাদের, সেদিনকে আমরা বুঝলাম যে সাধারণ মানুষ আজও আমাদের পাশে রয়েছে, সবার আন্দোলন বলে মনে করছে। যদি আমাদের কর্মবিরতি প্রত্যাহারের কথা ভাবতে হয় তাহলে একদমই এই জনগণের কথা ভেবে এবং মানুষের কথা ভেবে এটা বোঝানোর জন্য যে ডাক্তার রোগী সবাই আসলে একটাই পক্ষ এবং সেটা অভয়া পক্ষ, তার উল্টো দিকে রয়েছে এই সরকার যারা আমাদের গণশত্রু বলে দাগাতে চাইছে। তো সেই জায়গা থেকে যদি আমরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ভাবছি তাহলে সেই জায়গা থেকে ভাবছি। আরও একটা কথা বলছে, দুই সিপিএম নকশালপন্থীরা আসলে আপনাদেরকে উস্কানি দিচ্ছে, আপনারা যাতে অনশন করেন, আমরণ অনশন, সেটার জন্যও নাকি উস্কানি দেওয়া হচ্ছে। এই কথা তো উনি প্রথম দিন থেকে বলছেন, কখনো রামবাম, কখনো সিপিএম, কখনো নকশাল, কখনো তৃণমূলেরই অন্য দল। আমি আবার বলছি, এই জোকারের কথায় আমরা পাত্তা দিই না। একদম একটা কর্মবিরতি আপনারা তুলে নেবেন কি না সেটার সিদ্ধান্ত আপনারা জানাতে চলেছেন। কুণাল ঘোষ তিনি লিখছেন যে উস্কানিদাতা সিনিয়ররা চাইছেন আসলে দেশ বিদেশের টিকিট কাটা আছে, সেই জন্য আপনারা কর্মবিরতি তুলে নেবেন। এতদিন আন্দোলনের জন্য আপনাদেরকে সিনিয়ররা উস্কানি দিচ্ছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট থেকেই সম্মিলিতভাবে সব সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের আজকেও যে সিদ্ধান্ত হবে সম্মিলিতভাবে আমরা আলোচনার মাধ্যমে সামনে জানিয়ে যে অভিযোগটা তিনি করছেন যে উস্কানি দিচ্ছিলেন সিনিয়র ডাক্তাররা, এটা নিয়ে কি বলবেন? উনি অনেক কিছু অভিযোগ করেছেন এই আন্দোলন জুড়ে, সব অভিযোগের যে উত্তর দিতে হবে এরকম কোনো আমি মনে করছি। সন্দীপ ঘোষের পর আবার আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে কি বলবেন? একদম, এটা আন্দোলনের জয়। এই যে আরজিকর মেডিকেল কলেজের বুকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি, সেই আন্দোলনের ফলেই আজকে বাধ্য হয়ে এই আশিস পান্ডে গ্রেপ্তার হলো এবং আরও অনেক গ্রেপ্তার হবে এরকম সামনে। আন্দোলনের মোড় এবার কি হবে? ঝাঁঝ কি আরো বাড়বে নাকি উৎসব আসছে বলে কোথাও গিয়ে এই যে কর্মবিরতি তুলে নেওয়ার একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, এই যে কথাটা উঠছে, কোন রকম ভাবে কি আন্দোলন একটু দমবে? আন্দোলন আমাদের চলবে, যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে ততক্ষণ আন্দোলন আমাদের চলবে। আন্দোলনের ঝাঁঝ কি আরো বাড়বে? অবশ্যই আমাদের আন্দোলন চলবে, আন্দোলন কি ফর্মে হবে সেগুলো আপনাদের আমরা জানিয়ে দেব।